পাকা আমের এই পায়েসটি একবার তৈরি করে ফেলুন। একটু বেশি করেই তৈরি করবেন, ছোট বড় সকলেই ভীষণ পছন্দ করবে, একদম পাত চেটে পুটে খাবে, আরও চাইবে। আরেকটি নতুন রেসিপির সাথে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। দেখে নেওয়া যাক কীভাবে এই আমের পায়েস তৈরি করতে হয়। এই কাপের পরিমাণে 1 কাপ সাবুদানা নিয়ে নিয়েছি, আর এই কাপের পরিমাণেই 1 কাপ ফুটন্ত গরম জল এই সাবুদানার মধ্যে ঢেলে দিলাম। আচ্ছা, এবারে একটি চামচের সাহায্যে সাবুদানাগুলো জলের সঙ্গে একটু মিশিয়ে দিলাম। দেওয়ার পরে একটা ঢাকনা চাপা দিয়ে রাখলাম 15 মিনিটের জন্য। এইদিকে একটি আম এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এবার ভালো করে ব্লেন্ড করে নেব। আর বন্ধুরা, অনেক দিন ধরে কোনো ভিডিও দিতে পারিনি, কারণ আমাদের এখানে নেটওয়ার্কের ভীষণ সমস্যা, ভিডিও আপলোডই করতে পারি না, সেই কারণে দেরি হয়ে গেছে। ভিডিও অনেক করা রয়েছে কিন্তু আপলোড করতে পারছি না। যাই হোক বন্ধুরা, একটু মানিয়ে নেবেন। 15 মিনিট পর ফিরে এসেছি বন্ধুরা। দেখুন জলটা সম্পূর্ণ টেনে নিয়েছে, সাবুতে একটুও জল নেই, একদম শুকনো হয়ে গেছে, কিন্তু সাবুদানাগুলো ভালোভাবে ভিজে গেছে। এবার এই সাবুদানাগুলোর মধ্যে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। আর বন্ধুরা, আর একটা কথা বলে দিই, সবথেকে ভালো হয় এর মধ্যে চিনি, গুঁড়ো দুধ না মিশালে সবথেকে ভালো হয়। যেহেতু আমি নিজে করেছি তাই আমার অভিজ্ঞতায় আমি বলছি। এখানে আমি 2 চামচ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 2 চামচ গুঁড়ো চিনি, আর এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ নারকেল কোড়া, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আচ্ছা, এবারে আরেকটি জিনিস দেওয়া বাকি রয়েছে, যেটা অসম্পূর্ণ হয়ে যাবে। আমের পায়েস যেহেতু তৈরি করব, তাই এর মধ্যে দিয়ে দেব আমের পিউরি। এখানে আমি 3 চামচ আমের পিউরি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার ভালো করে মাখিয়ে নেব। আর একটা কথা বন্ধুরা, আমি প্রথমে বলেছিলাম এর মধ্যে গুঁড়ো দুধ আর চিনি না মিশালেই ভালো হয়, পরে মিশালে সবথেকে ভালো হয়। না হলে এটা যেহেতু চিনির থেকে জল গলবে, গুঁড়ো দুধ থেকে একটু আঠালো ভাব হবে, একটু পাতলা হয়ে যাবে। আপনারা বাড়িতে এই রেসিপিটি করলে নিজেরাই বুঝতে পারবেন, সেই কারণে বলে দিচ্ছি গুঁড়ো দুধ আর চিনি আপনারা পরে মিশাবেন। এমনি আমের সামান্য পিউরি দিয়ে মেখে নেবেন, তাহলে আঠালো ভাব হবে। আর যদি আপনারা যা আমি উপকরণগুলো দিলাম তারপরে যদি মাখেন, একটু পাতলা হবেই, তখন কি করবেন, একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন। কর্নফ্লাওয়ার দিলে পরে তাহলে এরকম টাইট হবে, একটু বাইন্ডিংটা আসবে। আর কর্নফ্লাওয়ার যদি না দিতে চান তাহলে গুঁড়ো দুধ আর চিনি একদম মিশাবেন না। দেখুন আমি একটু কর্নফ্লাওয়ার দেওয়ার পরে, আর বেশি কর্নফ্লাওয়ার দেওয়া যাবে না, বুঝে দেবেন, অল্প পরিমাণে দেবেন। তারপরে আমি এই যে শেপটা দেখালাম, এই লম্বা শেপে আমি সমস্ত গড়ে নিলাম। তারপরে এইদিকে একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে আমি 500 ml লিকুইড দুধ বসিয়ে দিলাম। এবার দুধটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে দিয়ে দেব 4টে এলাচ দানাকে ফাটিয়ে, দানাগুলো আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম। আর বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন, আর লাইক করবেন, আর আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বন্ধুরা, আমি যেভাবে তৈরি করেছি আমি চাই আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করুন, আর সঠিকভাবে জিনিসটা যাতে তৈরি হয় আমি সেই কারণেই আপনাদের কাছে সঠিকভাবে তুলে ধরার চেষ্টা করি। আচ্ছা, এবারে যে সাবুদানা দিয়ে রেডি করে রেখেছিলাম সেগুলো সব এই দুধের মধ্যে এক এক করে সমস্ত দিয়ে দিলাম। গ্যাসকে মিডিয়াম ফ্লেমে রেখেছি, আর এইভাবে একটু নাড়িয়ে নিতে হবে তলা দিয়ে, যাতে তলা লেগে না যায়। আর যখন দুধটা একটু ফুটে উঠবে তখন আর তলায় আর লাগবে না, তবুও মাঝে মাঝে একটু এইভাবে নাড়িয়ে নিতে হবে। এইভাবে নাড়াতে নাড়াতে দুধটা যখন অনেক গাঢ় হয়ে যাবে, থকথকে হয়ে যাবে, তখন গ্যাসটাকে অফ করে দিতে হবে। আমার ভীষণ ঠান্ডা লেগেছে, তাই গলার ভয়েসটা ভালো আসছে না, আপনারা একটু মানিয়ে নেবেন। এই ভিডিওটি কেমন লাগলো, আর বাড়িতে অবশ্যই তৈরি করুন, তৈরি করে কেমন হয়েছে রেসিপিটি আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা কমেন্ট করলে আমারও খুব ভালো লাগবে, আর ভিডিওটি কেমন হয়েছে আমিও বুঝতে পারবো। আর বন্ধুরা, আমার কথায় নয়, আপনারা বাড়িতে নিজেরাই তৈরি করুন, তৈরি করে নিজেরাই এর স্বাদ উপভোগ করুন। দেখুন বন্ধুরা, দুধটা একদম গাঢ় হয়ে গেছে, থকথকে হয়ে গেছে।
এবার গ্যাসকে অফ করে দেব। অফ করে দিয়ে এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, এটা এখনও গরম আছে, তাই একটু নাড়িয়ে নিচ্ছি। এইভাবে নাড়ালে পরে আর একটু ঠান্ডা হয়ে যাবে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, আর অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এইবারে যে আমের পিউরিটা যে ছিল বাকি, সেই আমের পিউরিটা দিয়ে দেবো। এবার সম্পূর্ণটা দিলাম না, তাহলে বেশি হয়ে যাবে। আর ঠান্ডা হওয়ার পরেই আমের পিউরিটা দেবেন, তাহলে আমের যে ফ্লেভারটা একদম সঠিক থাকবে আর দুধটাও কেটে যাবে না। আর এইভাবে আমের পিউরিটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন মিশিয়ে নেওয়ার পরে কতটা সুন্দর হয়েছে, একদম অর্গানিক কালার। এখানে আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি। আর যে আমটা দিয়ে এই পায়েসটা করবেন, সেই আমটা ভালো পাকা আর মিষ্টি দেখে নেবেন, তাহলে একদম এরকম কালার চলে আসবে। আর এবার সার্ভ করে দেব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এই আমের পায়েস। আচ্ছা, এবারে এই আমের পায়েসকে আরও লোভনীয় করে তুলতে একটু ডেকোরেশন করে নেব। এখানে কয়েক টুকরো আম উপরে দিয়ে এইভাবে দিয়ে দিলাম, এটা আপনারা নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম পেস্তা বাদামের কুচি। দেওয়ার পরে দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে। দেখতে যেমন লোভনীয়, খেতে অসাধারণ টেস্টফুল, মজাদার। অবশ্যই আপনারা বাড়িতে এই রেসিপিটি তৈরি করুন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও পরিবারের সকলকে খেয়াল রাখুন।